হরে কৃষ্ণ সকলকে। আজকে আমি টোটা গোপীনাথের বিগ্রহের আবির্ভাব লীলা সম্পর্কে বলবো। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, তাই সঙ্গে থাকুন। গদাধর পণ্ডিত প্রতিদিন ভাগবত পাঠ করতেন আর শ্রী চৈতন্য মহাপ্রভু তার পাঠ শ্রবণ করতে আসতেন। শ্রী গদাধর পণ্ডিত মহাপ্রভুকে জিজ্ঞাসা করতেন, তুমি ভাগবতের কোন বিষয়টি শুনতে চাও? মহাপ্রভু সর্বদাই ধ্রুব ও প্রহ্লাদের চরিত্র কথা শ্রবণ করার অভিলাষ করতেন। একবার মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে গদাধরের স্থানে এলেন। যখন তিনি জগন্নাথ দেবকে দর্শন করতেন, তিনি তাকে তার শ্যাম সুন্দর রূপে দর্শন করতেন। কখনো কখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ভাব উদিত হতো যে তিনি কুরুক্ষেত্রেই রয়েছেন আর কৃষ্ণের জন্য বিরহ অনুভব করতেন। যখন মহাপ্রভু যমেশ্বর টোটাতে যান, সেখানে তিনি ঠিক বৃন্দাবনে থাকলে তার যেমন হয় সেই রকম বিরহ অনুভব করতেন। তিনি চটক পর্বতকে গিরি গোবর্ধন পর্বত বলে ভ্রম করতেন, সমুদ্রকে তার যমুনা দেবী মনে করতেন এবং বটবৃক্ষকে তিনি বংশীবট বলে ভ্রম করতেন, যেখানে কৃষ্ণ তার গোপীগণকে আকৃষ্ট করার জন্য বংশীধ্বনি করতেন। মহাপ্রভু বিরহ কাতর হয়ে রোদন করতেন, আমার প্রাণনাথ কোথায়? এই ভাব নিয়ে তিনি তার প্রভুর অন্বেষণ মৃত্তিকা খনন করতেন। একদিন মহাপ্রভু যখন এখানে মৃত্তিকা খনন করছিলেন, তখন হঠাৎ তিনি শ্রী বিগ্রহের শীর্ষ দেশ দেখতে পেলেন। তিনি গদাধরকে বললেন, আমি এখানে অত্যন্ত মূল্যবান এক বস্তু পেয়েছি, তুমি কি এটি গ্রহণ করতে চাও? মহাপ্রভু সেখানে খনন করছিলেন। কৌতূহল বশত গদাধর সেখানে লক্ষ্য করে বিগ্রহের মস্তক দেখা যাচ্ছে। তারা একত্রে বালি সরিয়ে ভগবান শ্রীকৃষ্ণের এক অনিন্দ্য সুন্দর একটি মূর্তি উদ্ধার করলেন। মহাপ্রভু বিগ্রহের নামকরণ করলেন গোপীনাথ। যেহেতু এই বিগ্রহটি একটি বাগানে পাওয়া গিয়েছিল আর উড়িয়া ভাষায় বাগানকে টোটা বলা হয়, সেজন্য ভক্তগণ এই কৃষ্ণ বিগ্রহকে টোটা গোপীনাথ নামে সম্বোধন করতে লাগলেন। মহাপ্রভু টোটা গোপীনাথের সেবা পূজার দায়িত্ব তার অন্তরঙ্গতম প্রিয়তম ভক্ত গদাধর পণ্ডিতকে অর্পণ করলেন। এই বিগ্রহ অত্যন্ত সুন্দর। গদাধরের গৃহে পরম মনোহর শ্রী গোপীনাথ বিরাজমান। এই বিগ্রহ দর্শনে মনে হয় যেন নন্দ নন্দন স্বয়ং এখানে উপবিষ্ট রয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তাকে নিজ কোলে তুলে নিতেন। এই বিগ্রহ দর্শনে এমনকি পরম নাস্তিকেরও চিত্ত বিগলিত হয়ে যায়। গদাধর পণ্ডিত প্রথম অবস্থায় এই স্থানে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে শ্রী বিগ্রহ স্থাপন পূর্বক তেঁতুল পাতার রস আর টোটার শাক পাতা দিয়েই পরমানন্দে ঠাকুরের সেবা করতে থাকেন। পরবর্তী সময় তা ধীরে ধীরে বর্তমানে অপূর্ব সুন্দর মন্দিরের রূপ পরিগ্রহ করেছে। প্রবাদে আছে, শ্রীল গদাধর পণ্ডিতের প্রিয় শিষ্য মামু ঠাকুর বয়সের ভারে কুব্জ হয়ে পড়লে শ্রী বিগ্রহের মুখমণ্ডলের শৃঙ্গারাদি সেবা করতে অসমর্থ হয়ে পড়েন। এমন অবস্থায় তিনি সেবাশূন্য জীবন সম্পূর্ণ মূল্যহীন ভাবনায় জীবন পরিত্যাগের সিদ্ধান্ত নেন। এমনটা অবস্থায় অতি প্রিয় সেবকের সেবা গ্রহণ করতে শ্রী গোপীনাথ তাহার চরণ যুগল ঈষৎ সংকুচিত করে অবস্থান করেন। যেভাবে করেন ঠিক সেভাবেই এখনো অবস্থান করছেন। উল্লেখ আছে, গোপীনাথের শ্রী অঙ্গ শ্রীমান মহাপ্রভু প্রবিষ্ট হয়ে লীলা সাঙ্গ করেন। তাই গোপীনাথের জানুদেশে তার স্পষ্ট চিহ্ন এখনো বিরাজমান। আর গোপীনাথের দুই পাশে কৃষ্ণ বর্ণের শ্রী রাধা ও ললিতা দেবী, অথবা মতান্তরে বলা হয় অনঙ্গ মঞ্জুরি বিরাজমানা রয়েছেন। আর দক্ষিণ প্রকোষ্ঠে শ্রী বলরাম তাহার দুই প্রিয়দজ রেবতী ও বারুণীকে নিয়ে বিদ্যমান আছেন। এখানে উল্লেখ্য, এই বিগ্রহগুলি পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছে। আর উত্তর প্রকোষ্ঠে মামু ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী গৌর গদাধর ও রাধা মদন মোহন অনিত্য সুন্দর মূর্তি প্রতিষ্ঠিত আছে। আর ঈশান কোণে গোপেশ্বর শিব পূর্ব হইতে প্রতিষ্ঠিত আছেন। সব মিলিয়ে এই মঠটি নীলাচলে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। যেহেতু ভেতরে ফোন ইউজ করা যায় না, পারমিশন নেই, তাই আপনাদেরকে আমি ভেতরের দিকটা দেখাতে পারলাম না, বিগ্রহ দর্শন করাতে পারলাম না। হরি বল, হরে কৃষ্ণ। Thanks for watching. Hare Krishna.